তো যে ক্লাসটা স্টার্ট করি, সবাই দেখো ডিআই কত জানি 10। 3টা ক্লাস দিলাম আজকে, একটা ম্যাথ আমি করে দিচ্ছি, নম্বর কত বলো? বলো কোনটা করবো আমি? 22, বিশাল ম্যাথ তাই না? এই ম্যাথটা আমি করি, 20 মিনিটে শেষ করতে হবে। তো কোশ্চেন অলরেডি রেডি করা আছে, সব এখানে আছে, তোমরা শুধু বোর্ডের দিকে হা করে তাকাও। সবার আগে তোমাকে বলি, সবাই আমার দিকে প্লিজ সব কাজ বাদ দাও। এই পুরা শেপের নাম কি? বড় কোণ, যেটা খালি আছে। একটা কন্টেনার, একটা ট্যাঙ্ক, হোয়াট এভার, এটা কি কি বলতেছে? কন্টেনার না কি বল? কন্টেনার। কন্টেনার যেটা দেখতে মনে হচ্ছে কোণ, যেটা পুরা কি আছে? খালি আছে। তার মধ্যে পানি দেওয়া হলো। এই যে পানি, পানি শেপের নাম কি সবাই মিলে বলো? ছোট কোণ। তার মানে এখানে কি কি আছে? বড় কোণ আছে আর ছোট কোণ আছে। হাইট কয়টা আছে? বড় হাইট, ছোট হাইট। রেডিয়াস কয়টা আছে? বড় রেডিয়াস। আনসার দাও। এই টাইপের সামসে আমাদের প্রথম চিন্তা কি থাকে? বড় হাইট কত? আনসার দাও। 4। ছোট হাইট কত? এক্স। বড় আর কত? কিছু বললা? 1.5। ছোট রেডিয়াস জানি, আমি ধরলাম তাকে আর। তো ফর্মুলা কি? বড় হাইট বাই ছোট হাইট ইকুয়ালস টু বড় আর বাই, বলো কি লিখবো তাড়াতাড়ি বলো। 4/x ইকুয়ালস টু 1.5 বাই আর। এখান থেকে আর কে সাবজেক্ট করো, বলো কি আসে? ফ্র্যাকশনে আনসার দিও, ফ্র্যাকশনে আনসার দিও, ফ্র্যাকশনে আনসার দিও। 3বার বললাম তাও তুমি ডেসিমেলে চিল্লাইতেছো। 3x/8 চলবে? এখন চলো কোশ্চেন পড়ি। ওরা বললো ফিগার শোস আ কন্টেনার ফর ওয়াটার ইন দ্য ফর্ম অফ ইনভার্টেড অ্যাসার্কুলার কোন। মানে এটা কন্টেনার বানিয়েছে পানির জন্য, ঠিক আছে, অনেক কিছু ইনফরমেশন দেওয়া আছে। এই লাইনটা বড় কেয়ারফুলি। এটা কি বললো? ইনিশিয়ালি দ্য কোন হ্যাজ নো ওয়াটার ইন ইট, মানে প্রথমে এটার মধ্যে কোনো পানি নেই, খালি 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 আছে। at time t minutes after the cone begins to fill with water, তার মানে এটার মধ্যে পানি দেওয়া হলো। the depth of the water is x। কি বুঝলা? পানির হাইট কত? বাবা, আমি তো বাংলায় ইংলিশ ট্রান্সলেট করতেছি তো। পানির হাইট কত? x। given that the volume of the water is v, তাহলে v মানে কি? জোরে বল। পানির ভলিউম। শুধু ভলিউম বলে তো হবে না, v মানে কি? পানির ভলিউম। পানির ভলিউম, পানি শেপের নাম কি? বুঝি নাই। হয়নি। ছোট কোণ। পানি শেপের নাম হচ্ছে ছোট কোণ। ফর্মুলা কি ভলিউমের? 1/3πr²h। আর বলো তুমি কি কি জানো? তুমি কি রেডিয়াস জানো? হ্যাঁ লাল্লু, ওই রেডিয়াস এটা না? আর হাইট কত ছিল? এক্স। কি আসবে তোমার? তোমার আসবে 3πx³/64। পার্ট এ আমাদের শেষ। ইজি না হার্ড? যদি এটা আমি করলাম, এটা মেনসুরেশনের ম্যাথ স্টুডেন্ট নিজেই করতে হয়। চলো পার্ট বিতে চলে যাই। পার্ট বি হলো তোমার পুরোপুরি রেট অফ চেঞ্জ। পার্ট বি হলো পুরোপুরি রেট অফ চেঞ্জ, রেট অফ চেঞ্জ, রেট অফ চেঞ্জ, রেট অফ চেঞ্জ। পার্ট বি দেখাচ্ছে কিন্তু বলে দিলাম। আচ্ছা এটা কি হলো? ও হ্যাঁ বি, এখন বি করবো তো। তো রেট অফ চেঞ্জের বেলায় তোমাদের টেকনিক মনে আছে কি শিখিয়েছিলাম? DI9 আমরা এত ম্যাথ করেছি। রেট অফ চেঞ্জে কি শিখেছিলাম বলো তো তাড়াতাড়ি? 3টা স্টেপ। প্রথম স্টেপ কি ছিল? একটা ফর্মুলা, যাকে আমরা কি করব? তো অলরেডি ইকুয়েশন তোমার সামনে দেওয়া আছে, বলো কি করব তাড়াতাড়ি বলো, জোরে বলো। ডিফারেন্সিয়েশন করবো, কি আসবে? d/dx 9πx², ফার্স্ট পার্ট ছিল ডিফারেন্সিয়েশন করা, করলাম। কোশ্চেন বড়, তোমাকে কিছু দিয়েছে, এই জিনিসটা কি? এতদিন অনেক কিছু পড়াশোনা করেছো, বলা যাচ্ছে এটা কি? 0.25 মিটার কিউব পার মিনিট, জিনিসটা কি? ইউনিট দেখে বলো এটা কি?
ডিভি বাই ডিটি। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। বলো তোমার থেকে পার্ট বি তোরা কি চেয়েছে? ফাইন্ড দ্য রেট অফ চেঞ্জ অফ ডেপথ মানে কি? ওরা চেয়েছে ডি, ডেপথ মানে হচ্ছে হাইট, হাইট তোমার দেওয়া আছে এক্স, তো কি লিখবো? ডিএক্স বাই ডিটি আমার খুঁজতে হবে। ডিএক্স বাই ডিটি আমার কি শিখেছিলাম বলো তো, তাই মনে করো। যাকে খুঁজবো তাকে আমি আগে লিখবো, তারপর কি করবো? ড্যাশ ইন্টু ড্যাশ। বলো কি লিখবো? ডিএক্স ডিটি ডিভি ডিভি ডিএক্স বাই ডিটি ইকুয়ালস টু ডিএক্স বাই ডিভি কত? 64/9 পাই এক্স স্কোয়ার ইন্টু ডিভি বাই ডিটি কত? 0.25। কোশ্চেন পড়ো, তোমাকে কি ওরা এক্স দিয়েছে? হ্যাঁ, কত দিয়েছে? 2। আনসার দাও ডেসিমালে 3 সিগনিফিক্যান্ট ফিগার কত আসে? 3 সিগনিফিক্যান্ট ফিগার সবাই ক্যালকুলেট করবা। 0.141 শিওর নাকি 2? আচ্ছা, ইউনিট কি হবে? মিটার পার মিনিট। এ আর বি আমাদের বলো না গন। চলো সিতে চলে যাই। সি কিন্তু অ্যাপ্রক্সিমেশন, যেটা লাস্ট ক্লাসের আগে ক্লাস আমরা যে প্রথম 7টা ম্যাথ করছিলাম ডিআই 10-এ, ওই জিনিসটা প্রথম 7টা ম্যাথ যা শিখেছিলাম, বেসিক অ্যাপ্রক্সিমেশন। ঠান্ডা মাথা কোশ্চেন পড়া, বলো এটা কি লেখা? ফাইন্ড দ্য চেঞ্জ অফ ভলিউম। কি বের করতে হবে? ফাইন্ড অ্যান অ্যাপ্রক্সিমেশন ফর দ্য চেঞ্জ ইন ভলিউম। ওরা চেয়েছে চেঞ্জ ইন ভলিউম, কি খুঁজবো আমি? ডেল ভি খুঁজবো। ফর্মুলা কি শিখেছিলাম? মিয়া বাঁকা সোজা বাঁকা, এখন কি লিখবো? লিখবোটা কি সেটা বলো। ডিভি বাই ইন্টু হোয়াট? ডেল এক্স। ডিভি বাই ডিএক্স তুমি অলরেডি বের করেছো, কত আসছিল? এটা এখানে যাবে। আর মনে করো ডেল এক্স মানে কি? জোরে বলো। ডেল এক্স মানে হচ্ছে চেঞ্জ ইন এক্স when the volume depth of the water increases from this to this. কি লিখবা? 1.3 মাইনাস। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। এক্স কত বসাবো? 1.2 প্রথমটা না, স্কোয়ার বাই 64 ইন্টু হোয়াট? বলো একজন কত আসে? 3 সিগনিফিক্যান্ট ফিগার, না 2 সিগনিফিক্যান্ট ফিগার। 0.0। বলো আবার বলো। 0.064 লিখবো? দেখো কিন্তু পার্ট বি আমাদের শেষ। ও সরি, এরকম পার্ট সি আমাদের শেষ। যদিও আমি এবিসি করলাম, অনেস্টলি বলি এটা একটা করা উচিত না আমার। বি এখানে শেষ হলো না? হ্যালো বল না। এটার মেইন প্রবলেমটা যেখানে স্টুডেন্ট হয় সেটা হলো পার্ট বি। এবিসি আমি দেখিয়ে দিলাম, তো একটু হালকা করে ডিসকাস করি। বলো তো একটু আরেকবার স্টোরি করো। এটা কি ছিল এক সময়? একটা কন্টেনার যেটা খালি ছিল, যার মধ্যে পানি ছিল না। কন্টেনার হাইট কত? 4 আর রেডিয়াস ছিল 1.5। কন্টেনারের রেডিয়াস হাইট বললাম, তার মধ্যে অল্প পানি দেওয়া হলো। যখন পানি দেওয়া হলো, পানির হাইট হচ্ছে এক্স, রেডিয়াস আমি অলরেডি বের করেছিলাম পার ডেতে, কি জানি না 3x/8 বের করছিলাম। তারপর তার ভলিউম অলরেডি পেয়েছি এটা পেয়েছিলাম না। এটা এটা কার ভলিউম? পানির ভলিউম, এটা কিন্তু পানির ভলিউম।
চলো পার্ট ডিতে চলে যাই। সবাই ফলো করতেছো? পার্ট ডি। আমি তোমাকে বলবো শুধু এই দুটো লাইন পড়ো ঠান্ডা মাথায়। On a different occasion, when a cone is being filled at a different constant rate, এটার মানে কি? এক সময় তো কন্টেনার খালি ছিল, যার মধ্যে পানি ঢালা হলো, অল্প পানি দেওয়া হলো এই রেটের মধ্যে, মনে আছে? পানি যখন খালি ছিল এর মধ্যে পানি দেওয়া হয়েছে এই রেটের মধ্যে, যেটা অলরেডি আমরা জানতাম আগেকার দিনের স্টোরি। এবার কি বললো? অন আ ডিফারেন্ট ওকেশন, মানে ডিফারেন্ট কোন একটা ঘটনায়, when the cone is being filled at a different constant rate, মানে কি এবার পানির মধ্যে কোনের মধ্যে পানি দেওয়া হচ্ছে ডিফারেন্ট একটা রেটে। At a particular stand, the container hold half its maximum capacity of water. ভালো কথা। And the rate of change of x with respect to t is 0.1. এই যে এখানে তোমাকে দুটো লাইন যে ইংলিশটা মারলো, কিছু জিনিস তোমাকে জ্বালিয়েছে তুমি বুঝোই নেই। আমি তোমাদের আইডিয়া দেই, যখন এমন কোনো ম্যাথ আসে যেটা বুঝতেছো না সেটা আপাতত ইগনোর করো, যেটা বুঝতেছো সেখান থেকে শুরু করো। এই দুটো লাইনের মধ্যে তুমি কি বুঝলা, তুমি কি জানো? আমার গান্ডু স্টুডেন্ট, একটু আনসার দাও, এটা পড়লে কি বোঝা যায়? লিখবোটা কি? রেট অফ চেঞ্জ অফ এক্স মানে কি? ডিএক্স বাই ডিটি আমি লিখতে পারছি কত? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। তো ইউনিট হবে এটা মিটার পার মিনিট। ঠিক আছে, তাকায় থাকো এখানে। সাজি বলে এটা কি? ফাইন্ড দ্য রেট অফ চেঞ্জ অফ ভলিউম। ওরা কি চেয়েছে জোরে বলো? ওরা চেয়েছে কিন্তু ডিভি বাই ডিটি, মানো? বলো কি লিখবো? ড্যাশ ইন্টু ড্যাশ, এখানে কি আসবে? ডিভি, এখানে কি আসবে? কটা করে খালি, কি লিখবো? ফাইন্ড 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 ডিএক্স বাই ডিটি কত? তুমি কি ডিভি বাই ডিএক্স জানো? কোশ্চেন করলাম, মন খারাপ কেন তোমার? জানো? জানো, তোমরা অলরেডি সেটা বের করছিলা, অলরেডি সেটা জানো। এই যে ডিভি বাই ডিএক্স তুমি জানো। ডিভি বাই ডিএক্স কত ছিল? ডিফারেন্সিয়েশন কর না। 9 পাই x স্কোয়ার বাই, এটা তো এখানে আসবে না? 9 পাই x স্কোয়ার বাই, এটা বুঝছো? এখন বলো এক্স কত বসাবো? এক্স কত দিছে? এক্স এক্স বসাতে হবে না? 9 পাই x কত? কি বলতে চাল্লা জানে, আর কেন বলতেছি সেটা বুঝলাম না। এক্স কি তুমি জানো? এখানে পড়তে হবে। এক্স কি জানো? যদি জানো বলো হ্যাঁ জানি, যদি বলো জানো না তার বলো বলো জানি না। জানো কি জানো না? দ্য আনসার ইজ জানি না। কোথায় জানি? কোথায় দিছে তোমাকে এক্স? জানি না। এটাই হলো আমাদের ঝামেলা, যে এক্স বের করতে হবে। আর এক্স যে বের করতে হবে, কেন বের করতে হবে তোমাকে আমি হিন্ট দেই। একটা জিনিস ছিল, তুমি ইংলিশের দুর্বলতা ছিল, তুমি বুঝো নাই। এই যে এই লাইনটার মধ্যে এক্স ভ্যালু আছে। দ্য কন্টেনার হোল্ডস হাফ ইটস ম্যাক্সিমাম ক্যাপাসিটি অফ ওয়াটার। এই লাইনটার মধ্যে দিয়ে আমি এক্স বের করবো। বুঝছো? আরে বলে দিলাম, টু দা পয়েন্ট করে আনসার দিবা না, তার এক্স হচ্ছে এত। এক্স বের করার জন্য এত বড় ওয়ার্কিং লাগবে। তো আমি তোকে বুঝাচ্ছি।
দ্য কন্টেনার হোল্ড, মানে বুঝো তো, হোল্ড হোল্ড করবে কন্টেনার হাফ ইটস ম্যাক্সিমাম ক্যাপাসিটি অফ ওয়াটার। আগে বলো ক্যাপাসিটি অফ ওয়াটার মানে কি? পানির ভলিউম। ম্যাক্সিমাম ক্যাপাসিটি অফ ওয়াটার মানে, এখন ইনিশিয়ালি এই কন্টেনার খালি ছিল, যার মধ্যে পানি দেওয়া হলো একটুক, ঠিক আছে? এই কন্টেনার মধ্যে ম্যাক্সিমাম পানি কতটুকু ভরতে পারে? আপাতত পানি এখানে দেখাচ্ছে, আমি চাচ্ছি এই কন্টেনারের মধ্যে ম্যাক্সিমাম পানি কতটুকু ধরতে পারে। পানি কোথায় থাকলে পানির ক্যাপাসিটি হবে ম্যাক্সিমাম? পানির লেভেলটা কোথায় থাকলে, পানির লেভেলটা কোথায় থাকলে পানির ক্যাপাসিটি হবে ম্যাক্সিমাম? বলো পানি কোথায় থাকলে, জোরে বলো। একদম 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 উপরে। তার মানে পানি থাকবে কি এই কন্টেনারের মধ্যে ভরা। ক্যাপাসিটি অফ ওয়াটার মানে পানির ভলিউম, ম্যাক্সিমাম ক্যাপাসিটি অফ ওয়াটার মানে পানির ম্যাক্সিমাম ভলিউম। তো পানির ম্যাক্সিমাম ভলিউম কখন হবে? যদি পানি এটার মধ্যে একদম ফুল থাকে। তো পানি যদি ফুল থাকে তার ভলিউম বের করা যাবে? পানি যদি ফুল থাকে, ফুল, সেটা ভলিউম বের করা যাবে কেমনে? স্পিক আপ। বড় কোণের ভলিউম। পানি যদি ফুল থাকে তার মানে আমি বের করবো বড় কোণের ভলিউম। ফর্মুলা কি? 1/3 বলো পাই আর স্কোয়ার। আর আর কি হবে লিখবো? বড় আর। সবাই বুঝতে পারছো? এখন বলো বড় আর কত? কিছু বললা? আর হাইট কত? কত আসে উইথাউট ক্যালকুলেটর? উইথাউট ক্যালকুলেটর যখন বলছি ক্যালকুলেটর ছাড়া বলতে হবে, তখনই খুঁজে ক্যালকুলেটর। 3 পাই ওয়াট মিটার কিউব। আনসার তো, এটা কিসের পানি? সরি, আনসারই দিয়ে দিলাম। এটা কিসের ভলিউম? পানির ভলিউম। কোন পানির ভলিউম? পানি যখন ভরা থাকবে তার ভলিউম। এটা হলো ম্যাক্সিমাম পানির ভলিউম। এর চেয়ে বেশি পানি এই কন্টেনারের মধ্যে হতে পারে না। হতে পারে? আচ্ছা। আর এটা কিসের ভলিউম? এটাও পানির ভলিউম, এটাও কিন্তু পানির ভলিউম। আর এক্স হচ্ছে পানির হাইট, এক্স হচ্ছে পানির হাইট। এখন কথা শোনো, কি ছিল জানি, ভি ইকুয়ালস টু 3, বলো না দেখে দেখে, এক্স কিউব বাই। এখন কথা শোনো, তোমাকে বলছে হাফ ইটস ম্যাক্সিমাম ক্যাপাসিটি, হাফ ইটস ম্যাক্সিমাম ক্যাপাসিটি। পানি হোল্ড করবে কতটুকু? ম্যাক্সিমাম ক্যাপাসিটির হাফ। তো ম্যাক্সিমাম ক্যাপাসিটি ভলিউম কত? তো হাফ যদি হয়, তার পানি যদি হয় ফুল তাহলে তো ভলিউম 3 পাই। আর পানি যদি হয় হাফ ফুল, তখন তুমি লিখবা ভলিউম কি লিখবা? 3 পাই/2 ইকুয়ালস টু 3 পাই এক্স কিউব বাই। তুমি এখান থেকে কি পাবা? এখান থেকে কি পাবা? একটা কোশ্চেন 3 বার করতে হয় আমার। এখান থেকে এক্স পাবা ছাগল, এখান থেকে এক্স পাবা। এই এক্সটা তুমি এখানে বসায় দিবা। বলে এক্স কত আসে, আনসার দিবা আমাকে 4 ডেসিমেল। এটা 4। আচ্ছা দাঁড়া আমি লিখি, এক্স কিউব ইকুয়ালস টু কত? 32। এক্স কত আসে? 3 পয়েন্ট কত? বাড়ায় বলো। 4 ডেসিমেল। 1748 শিওর? সবাই দেখো তো, এটা বসা দাও এখানে। 3.1478। আরে 1748। বল সকিনা কত আসে? 0 পয়েন্ট। আনসার দেখলা নাকি ওয়ার্কিং করলা?
ইউনিট হবে তোমার মিটার কিউব পার মিনিট। দিস ইজ মাই ফাইনাল আনসার। খুব ট্রিকি ছিল এই পার্টটা। ইংলিশ যদি স্ট্রং থাকে তাহলে ম্যাথ হয়ে যায়। সমস্যা ম্যাথে না, সমস্যা কিন্তু ইংলিশে, গ্রামারে। যাই হোক সাজি, তো আমি অলরেডি বললাম এই ওয়ার্কশিট থেকে আমি 22 করে দিলাম। বাকি ম্যাথগুলো তোমাদের পারা উচিত। 21 দিলাম তোমাদের ক্লাস ওয়ার্ক। যদি এটা পারো, পার্ট বি কি সমস্যা হয়, কোনো সম ছিল এটা? ক্লাস ওয়ার্কে দিলাম আমি 21 আর 17 আর 18। নিজে বাসা কিছু কইরো। আজকে কি বার? থার্সডে। ডি8 আমি ক্লোজ করলাম। নেক্সট উইকে 3টা ক্লাস ডি11 করব। নেক্সট উইকের মধ্যে আমাদের ডিফারেন্সিয়েশন খালাস হয়ে যাবে। কি হয়ে যাবে? খালাস। তারপর আমরা শুরু করব, জানি না। রেকর্ডিংটা ক্লোজ করি। সবাই কপি করো। তো যে ক্লাসটা স্টার্ট করি, সবাই দেখো ডিআই কত জানি 10। 3টা ক্লাস ওয়ার্ক দিলাম আজকে। একটা ম্যাথ আমি করে দিচ্ছি, নাম্বার কত বলো? বলো কোনটা করবো আমি? 22। বিশাল ম্যাথ, তাই না?